একটি জঙ্গলের পাশে বিশাল একটি আপেল গাছ ছিল। ওই গাছে বাস করত একটি বিশাল বড় দৈত্য। সেই আপেল গাছের আপেলগুলো ছিল অনেক ভালো ও সুস্বাদু। আর দৈত্যটি আপেল গাছের আপেল কাউকেই খেতে দিত না। যে কোনো প্রাণী আপেল গাছের ওই আপেল দেখলে লোভে পড়ে যেত। আর তখনই সেই দৈত্যটি তাকে আপেল বানিয়ে গাছে ঝুলিয়ে রাখত। আবার কখনো কখনো ধাঁধা ধরতো, আর যে সঠিক উত্তর দিতে পারত তাকে ছেড়ে দিত। আর যে সঠিক উত্তর দিতে পারতো না তাকে সে আপেল বানিয়ে ঝুলিয়ে রাখত। দৈত্যটির যখন ভীষণ ক্ষুধা পেত তখন একটা একটা করে আপেল খেয়ে ক্ষুধা মেটাতো। ঠিক তেমনি একদিন টুনটুনির আপেল খেতে ভীষণ ইচ্ছে হলো। খুঁজতে খুঁজতে টুনটুনির সামনে দেখতে পেল বিশাল একটা আপেল গাছ। টুনটুনি তো জানতো না সেখানে বিশাল একটা রাক্ষস আছে। টুনটুনি গাছের কাছে যাওয়ার পরে যেই না একটা আপেল খেতে নিল তখনই রাক্ষস বলে উঠল, কে রে তুই? এত বড় সাহস তোর! আমার আপেল গাছের আপেল খেতে এসেছিস? তুই কি জানিস না এটা আমার আপেল গাছ? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তাহলে তো তোকে এখনই আপেল বানিয়ে খেয়ে ফেলবো। আরে, তুমি এত বড় রাক্ষস, আমাকে খেয়ে তোমার পেট ভরবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তোর এই ভুলের ক্ষমা নেই। তাও ঠিক আছে, আমি তোকে ক্ষমা করতে পারি। একটা শর্ত আছে, তোকে আমার 3টা ধাঁধার উত্তর দিতে হবে। ঠিক আছে, আমি তোমার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে আমি প্রথম ধাঁধা বলি। বলতো, পাতা আছে গাছ নেই, তারা আছে আকাশ নেই, জিনিসটা কি? টুনটুনি একটু ভাবলো এবং উত্তর দিল। আমাদের চোখ। এবার রাক্ষস দ্বিতীয় প্রশ্ন করলো। কি প্রতিদিন ডুবে যায় কিন্তু ভিজে না? এই ধাঁধাটার উত্তর কি হবে? সূর্য প্রতিদিন ডুবে, কিন্তু ভিজে না। দুটাই তো পেরে গেছো। এটা আমার তৃতীয় প্রশ্ন। এটা যদি পারো তাহলে তুমি বেঁচে যাবা। বলো তো দেখি, একটা ডিম সিদ্ধ করতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে 5টি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? টুনটুনি এত সহজ প্রশ্ন শুনে মনে মনে খুব খুশি হলো এবং ভাবতে লাগলো, এত সহজ প্রশ্ন, এবারের মতো বেঁচে গেলাম। তখন টুনটুনি উত্তর দিল, এত সহজ প্রশ্ন, 5 মিনিট। তুমি অনেক বুদ্ধিমান আর তুমি আমার 3টা ধাঁধারই সঠিক উত্তর দিয়েছো, তাই তোমাকে আমি 3টি আপেল উপহার দিলাম। যাও, চলে যাও। টুনটুনি রাক্ষসের কথা শুনে খুব খুশি হলো এবং আপেল সাথে নিয়ে নিজের বাড়ির দিকে উড়ে চলে গেল।